হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনবন্ধন খন্দকার, যে কার্বে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাম ইফ অ্যান্ড সাম ইফস ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে সাম ইফ এবং সাম ইফস ফাংশন ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আমাদের এই যে ডাটাগুলো আছে, তো এই ডাটার মধ্যে আমরা কি করব, আমরা বলছি আমাদের এই ফর্মুলা টেবিল মধ্যে এই যে ম্যাথ অ্যান্ড ট্রিক আমাদের এই ফাংশন লাইব্রেরির মধ্যে আমাদের এখানে যে আমরা নিচ দিকে আসলে এখানে আমাদের সাম ইফ এবং আমাদের যে সাম ইফ ফাংশন আছে, সেই ফাংশন দুইটা কিভাবে আমরা এখান থেকে দুইটা হয়তো ব্যবহার করতে পারি সেই বিষয়টা বলতে দেখব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ডাটাগুলো এখানে বিভিন্ন এমপ্লয়ের নেম দেওয়া আছে এবং কোন এমপ্লয় কোন এরিয়াতে কোন ধরনের প্রোডাক্ট কোন মাসে কীরকম সেলস করছে, তো তার উপরে ভিত্তি করে একটা সেলস রিপোর্ট এখানে আমাদের দেওয়া আছে। তো এখন আমরা কি করব, তো এখানে এই ডাটাগুলো থেকে এখানে আমরা সাম ইফ এবং আমাদের সাম ইফ ফাংশনটা ব্যবহার করে আমরা এখানে কি করব, যে আমরা কোনো স্পেসিফিক এমপ্লয়ের যে এখানে কোন এরিয়াতে কোন ধরনের প্রোডাক্ট এখানে যে কীরকম এখানে যে তারা সেলস করলো সেটা একটা সাম করব আমরা এখান থেকে দুইভাবে। তো সেটা সাম ইফ এবং সাম ইফ ফাংশনের মাধ্যমে। তো এখন এই দুইটা আমরা কাজ করার আগে দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু জানা নেই। তো সাম ইফ আমরা ব্যবহার করব আমাদের যখন একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া বা আমাদের একটা সিঙ্গেল কন্ডিশন, মানে আমাদের একটা ক্রাইটেরিয়া বা একটা কন্ডিশনের মাধ্যমে আমরা কি করব, এই সাম ইফ ফাংশনটা ব্যবহার করব। কিন্তু যখন আমাদের এখানে একাধিক ক্রাইটেরিয়া বা একাধিক কন্ডিশন প্রয়োজন পড়বে তখনই আমরা কি করব, সাম ইফ ফাংশনটা ব্যবহার করব। এই দুইটার মধ্যে পার্থক্যটা। তাই আমরা প্রথমে সাম ইফটা ব্যবহার করি। তাহলে এই সাম ইফ ফাংশনটা ব্যবহার করার জন্য এখানে আমি কি করছি, যে এই যে এমপ্লয় নেম, এরিয়া নেম, প্রোডাক্টের নেম, এই বিষয়টা এখানে নিয়ে আসছি। এখন আমি যে এখানে হাসান নিয়ে আসছি, এখানে আমার অনেকগুলো এমপ্লয় নেম দেওয়া আছে। এখান থেকে আপনার যারটার দরকার আপনার তার নামটা এখানে নিয়ে আসতে পারেন। তো এই নামটা আমি কীভাবে নিয়ে আসছি, আপনি ইচ্ছা করলে সরাসরি টাইপ করে নিয়ে আসতে পারেন। অথবা ধরেন এখানে আমি ধরেন যে কী করছি, এই যে এখানে ধরেন আমি মাউস পয়েন্টার রাখার পর আমি ইকুয়াল সাইন দিয়ে ধরেন আমি এখানে কী করলাম, ধরেন যে মনিরে ক্লিক করলাম, করা প্যান্টার দিলে মনির নামটা চলে আসছে। অথবা আপনি সরাসরি টাইপ করে দিতে পারেন। তাহলে এখানে ধরেন এইভাবে হাসান, তারপর আমি এরিয়া নেম, প্রোডাক্টের নেম আমি নিয়ে আসছি, অথবা বলছি টাইপ করে দিতে পারেন। বাস এটা করার পরে এখন আমরা সাম ইফ ফাংশনে চলে আসি। আসার পরে এখন আমরা কি, যে কোনো ফাংশন বা ফর্মুলার আগে আমাদের কি লেখাটা কি করতে হবে, আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। বা দেওয়ার পরে এখন আমরা কি লিখবো, সাম ইফ। তাহলে সাম ইফ লেখার সাথে সাথে এই যে সাম ইফ আর সাম ইফ দুইটা ফাংশনে চলে আসছে। তাহলে আমরা প্রথমে এই সাম ইফ, এই যে উপরে ফাংশনটা, তো এটা কি কাজ করে, এই যে ধরুন এখানে সুন্দরভাবে লেখা আছে, এখান থেকে আপনারা একটা পড়লে বুঝতে পারবেন কি লেখা আছে, এস দ্য সেলস স্পেসিফাইড বাই এ গিভেন কন্ডিশন অর ক্রাইটেরিয়া। তাহলে কি বলছে, যেটা আমি বললাম যে আপনার যে কি করবেন, আপনি এখানে যে আপনার একটা কি করবেন, একটা সিঙ্গেল আপনার একটা কন্ডিশন বা ক্রাইটেরিয়া দিয়ে কি করবেন, আপনি এখানে স্পেসিফাইড কোনো সেল থেকে আপনি এখানে যে অ্যাড করবেন, এখানে এই বিষয়টা বলছে এখানে। তো যেটা আমি বললাম অলরেডি সেই বিষয়টা। তাহলে এখান থেকে এই ফাংশন নিয়ে আসার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, বাস ফাংশনটা চলে আসলো। আসার পরে এখানে এই ফাংশনের মধ্যে প্রথমে কি দিতে হবে, আমাদের রেঞ্জ। যে এখান থেকে আমাকে রেঞ্জটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো যে রেঞ্জ থেকে আমি কি করব, আমার এখানে যে এমপ্লয় নেম, যে একটা সিঙ্গেল কন্ডিশন আমি দিব বা ক্রাইটেরিয়া দিব, সেটা আমি কোন রেঞ্জ থেকে আমি সেই ক্রাইটেরিয়াটা দিব, সেই রেঞ্জটা প্রথমে সিলেক্ট করতে হবে। তাই আমার কোন রেঞ্জ থেকে নিব, এই যে আমার এখানে এমপ্লয় নেম দেওয়া আছে, এই এমপ্লয়ের রেঞ্জটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। বাস করার পরে এখানে যে এমপ্লয় নেমের রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই রেঞ্জটা সিলেক্ট করার পরে এখানে পরে আমরা কমা দিব। বাস কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া। তাহলে আমার এখানে এই যে এমপ্লয়ের রেঞ্জ আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি কোন এমপ্লয় নেমের যে কোন এমপ্লয়ের আমি কি করব, এখানে ডাটাগুলো সাম করব। তাহলে সেই ক্রাইটেরিয়াটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার এখানে এই এমপ্লয়গুলোর মধ্যে কোন এমপ্লয় থাকবে সেই ক্রাইটেরিয়া হচ্ছে আমার এখানে কি, এই যে আমি এখানে লিখে রাখছি, এখানে কি হাসান, তাহলে আমি এই হাসান দেখাই দিলাম। আমি এখান থেকেও দেখাইলে পারি, অথবা সরাসরি আপনি চাইলে এই যে আমার এখানে আসান দেওয়া আছে আমি এখানে ক্লিক করলে হবে, অথবা আমি যেখানে লেখা রাখছি এখানে ক্লিক করলে হবে। বাস আপনাকে যে ক্লিক করলে হবে। তাহলে আমি এখানে লেখা রাখছি, এখানে ক্লিক করলাম। বাস করার পরে আমার ক্রাইটেরিয়াটা দেখানো হয়ে গেল। দেখানোর পরে এখন আমি এখানে কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন আমাকে সাম রেঞ্জ। তাহলে আমাকে কি করতে হবে, এখন আমাকে রেঞ্জটা যে এখানে যে হাসানের ডাটাগুলো আমি কি করব, সাম করব, সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমি যে জায়গা থেকে সাম করব সেই রেঞ্জটা এখন আমাকে দেখাই দিতে হবে। তাহলে সেই রেঞ্জটা আমি এখান থেকে সিলেক্ট করি। আমার রেঞ্জটা কি হবে, সেলস কোয়ান্টিটি। তাহলে এই যে আমার রেঞ্জটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করব, অথবা ব্র্যাকেট ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তাহলে এখানে আমরা ফর্মুলাটা আবার একটু বুঝি কি বলছে। তাহলে এখানে আমরা কি বলছি, সাম ইফ আমাদের একটা ক্রাইটেরিয়া বা একটা কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে প্রথম আমরা কি করছি, সাম ইফ ফাংশন নিয়ে আসার পরে আমরা এখান থেকে রেঞ্জ। তাহলে রেঞ্জের মধ্যে কি আমরা এখানে যে ক্রাইটেরিয়াটা দেখাবো সেই ক্রাইটেরিয়াটা কোন জায়গা থেকে নিব সেই রেঞ্জটা প্রথমে সিলেক্ট করছি, মানে এমপ্লয় নেমের রেঞ্জ সিলেক্ট করছি।
তারপরে এই এমপ্লয় থেকে আমাদের কোন এমপ্লয়ের মানে কোন ক্রাইটেরিয়া দেখায় আমরা এখান থেকে সেই এমপ্লয় ডাটাগুলো সাম করব। তাহলে সেই এমপ্লয়ের নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, কিন্তু আমরা তাহলে সরাসরি বলছি এখান থেকে সিলেক্ট করতে পারি। বাস এই ক্রাইটেরিয়া এখানে যেহেতু বলছে সামইফের মধ্যে আমাদের একটা ক্রাইটেরিয়া, এই কারণে কিন্তু দ্বিতীয় আর কোনো ক্রাইটেরিয়া দেখানো কিন্তু অপশন এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া দেখাই দিলাম, তারপরে আমরা যেই ক্রাইটেরিয়া দেখাই দেবো সেই ক্রাইটেরিয়া দেখানোর পরে আমরা কি দিচ্ছি কমা। বাস কমা দেওয়ার পরে এখন আমাদের কি সাম রেঞ্জ, তাহলে আমরা কোন জায়গা থেকে আমাদের ভ্যালুগুলো সাম করবো সেই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে আমরা রেঞ্জটা সিলেক্ট করলাম, বাস করার পরে এখন আমরা বলছি এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। বাস ব্র্যাকেটটা ক্লোজ করার পরে এখন আমরা এন্টার প্রেস করি। বাস এখন আমাদের এখানে দেখেন কত চলে আসছে 29,000। তাহলে এখন 29,000 এখানে কিভাবে চলে আসলো, যে আমরা যে সামটা করলাম এখানে 29,000 কিভাবে আসলো, আমরা কার ডাটাগুলো সাম করছি, আমাদের এই যে হাসান যে আমরা ক্রাইটেরিয়া দিলাম এই হাসানের ডাটাগুলা আমরা এখানে কি করছি সাম করে এই 29,000 নিয়ে আসছি। তো আমরা এখানে দেখি তাহলে হাসানের ডাটাগুলো 29,000 কিভাবে আসলো। তাহলে আমাদের এই যে একটা হাসান, এই যে একটা হাসান এর কিন্তু এখানে 29,000, তাহলে আমরা একটু করে কালার করে তাহলে ইজিলি বুঝতে পারবো। তাহলে আমাদের এই যে একটা হাসান তাহলে এখানে 4,000, তারপরে এই যে আরেকটা হাসান আমাদের এখানে কত 6,000, তাহলে এখানে কত 4 আর 6 কত 10,000। তারপর আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এই যে আরেকটা হাসান এখানে 10,000 আর 6 কত 16,000। আমরা আবার নিচ দিকে আসি, এই যে আরেকটা হাসান 16,000 আর 9,000 কত 16 আর 4 20 আর 5 25,000। তাহলে 25,000 পর আমরা দেখি আরো হাসান আছে কিনা, এই যে আরেকটা হাসান তাহলে 25,000 আর 4,000 কত এই 29,000। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 29,000 কিভাবে আসছে। তাহলে আমরা আবার একটু দেখি, এই যে হাসান 4,000, হাসান 6,000, 10,000 আর 6,000 16,000, 16 আর 9 25,000, 25 আর 4 29,000। তাহলে হাসানের যে ডাটাগুলো আছে সেই হাসানের ক্রাইটেরিয়া দেখা দিয়ে সেই হাসানের ডাটাগুলোকে আমরা এইভাবে এই সাম ইফ ফাংশনের মাধ্যমে সেটা এইভাবে আমরা সাম করে নিয়ে আসতে পারি। আমাদের এখানে অন্যান্য যতগুলো ডাটা আছে সেই ডাটা থেকে আমরা এইভাবে ইচ্ছা করলে খুব ইজিলি ভাবে আমরা স্পেসিফিক কোনো এমপ্লয়ের ডাটাগুলো এইভাবে ইচ্ছা করলে আমরা সাম করতে পারি। তো সেটা কিন্তু আমরা খুব ইজিলি করে নিলাম, এবং সামি ফাংশনটা কেন ব্যবহার করতে সেটা কিন্তু আমরা দেখলাম। এখন এই সামি ফাংশনের এই বিষয়টা ইচ্ছা করলে কিন্তু আমরা ধরেন যে ইচ্ছা করলে সরাসরি আমাদের এই ফাংশন লাইব্রেরিতে আমরা ম্যাথ এন্ড ট্রিক ফাংশন অনুযায়ী করতে পারি। এখন তাহলে সেটা আমরা দেখি। তাহলে দেখার জন্য সেম ভাবে এখানে ধরেন যে কি আমরা নিচে বাইর করি, এখানে তো বাইর করলাম, আমরা ধরেন এখানে দেখি। দেখার জন্য আমরা ফর্মুলা ট্যাবে আসি, আসার পরে ম্যাথ এন্ড ট্রিক আমরা এই ফাংশনে ক্লিক করব। করার পর এখন আমরা নিচ দিকে চলে আসি। বাস নিচ দিকে চলে আসার পরে কোথায় আমরা দেখি এই যে আমাদের এখানে এই যে সামিফ ফাংশনটা, তাহলে সামিফ ফাংশন আমরা ক্লিক করলাম। বাস করার পরে সামিফ চলে আসছে। আসার পরে এখানে প্রথমে কি রেঞ্জ, সেম আগের মতো করে আমাদের রেঞ্জটা দেখাতে হবে, যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম। এখন এখান থেকে রেঞ্জটা আমরা ক্লিক করে দেখাই দেবো। তো রেঞ্জ কোনটা, আমাদের এই যে এমপ্লয়ি নেমের রেঞ্জটা আমরা প্রথমে সিলেক্ট করে দিব। তো এই রেঞ্জ থেকে আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে, আমাদের কার ডাটাগুলো দেখবো আমরা হাসানের, তাহলে সেম আগের মতো করে আমরা হাসান এখান থেকে দেখাতে পারি, অথবা চাইলে আমরা এই যে এখান থেকে হাসান দেখাতে পারি। বা দেখাই দিলাম। তারপরে এখানে সাম রেঞ্জ, তো এখানে আমাদের কোন ডাটাগুলো থেকে মানে কোন ভ্যালুগুলো থেকে হাসানের ডাটাগুলো এখানে সাম করবে। তাহলে আমাদের এই যে সেলস কোয়ান্টিটি আমাদের এখানে এই সেলস কোয়ান্টিটি রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। বাস এভাবে করার পরে লাস্টে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস আমাদের কিন্তু সেম আগের মতো রেজাল্টটা চলে আসলো। তাহলে আমরা কিন্তু এইভাবে দুইটা ওয়েতে ইচ্ছা করলে আমাদের কি করতে পারি, আমাদের কোনো স্পেসিফিক এমপ্লয়ের যে ডাটাগুলো আমরা সামি ফাংশনের মধ্যে এইভাবে ইচ্ছা করলে আমরা কি করতে পারি সাম করতে পারি এই সামি ফাংশনের মাধ্যমে। তো আমরা এই ফাংশনটা দেখলাম যে একটা কন্ডিশনের মাধ্যমে কিভাবে আমাদের যে এখানে যে কোনো ক্রাইটেরিয়া দেখায় আমাদের ডাটাগুলোকে আমরা কি করতে পারি এখানে সাম করতে পারি। এখন দেখবো আমরা একাধিক ক্রাইটেরিয়া দিয়ে। তো একাধিক ক্রাইটেরিয়া কাজটা করার জন্য এখন আমরা সাম ইফস এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে করার জন্য এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কি লিখবো, এখানে সাম ইফ ফাংশনের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে সেম আগের মতো করে আমরা কি বলছি যে ফাংশন লেখার আগে আমাদের ইকুয়েশন দিব। তারপর আমরা লিখবো এখানে সাম ইফ, এই যে নিচে যেটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করলাম। তাহলে সাম ইফ ফাংশনের কাজটা কি, এই যে এখানে একটা লেখা আছে, এখান থেকে পড়লে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা এখানে সেম আপনি করে নেবেন। তো এখন আমরা সাম ইফ ফাংশন এখানে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে আমাদের এখানে কি ফাংশনটা নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন থেকে আমাদের কি করতে হবে, এখানে সাম ইফস এর মধ্যে প্রথমে বলছে কি সাম রেঞ্জটা দেওয়ার জন্য। তাহলে এখন আমরা সাম রেঞ্জটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে কোন জায়গা থেকে আমাদের যে ভ্যালুগুলো আমরা এখানে সাম করবো সেই রেঞ্জটা আমরা প্রথমে দেখাই দিব। আমাদের সাম ইফের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা কি দেখাইছিলাম, আমাদের এখানে যে আমাদের যে ক্রাইটেরিয়া হবে সেই ক্রাইটেরিয়া রেঞ্জটা কিন্তু আমরা প্রথমে সিলেক্ট করছিলাম, তারপর আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করছিলাম, তারপর আমরা কি করছি আমাদের ভ্যালুগুলোকে আমরা সাম করছি এই সাম ইফ ফাংশনের মাধ্যমে। কিন্তু সাম ইফস এর ক্ষেত্রে কি আসছে, প্রথমে বলছে আমাদের এখানে ভ্যালুগুলোকে যে ভ্যালুগুলো আমি সাম করব সেই সামের রেঞ্জটা সিলেক্ট করতে বলছে। তাহলে প্রথমে রেঞ্জটা সিলেক্ট করে দিই, যেহেতু এখানে বলছে বাস রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। পাস করার পরে তারপরে কি এখানে কি আমাদের কমা দিতে হবে। পাস কমা দেওয়ার পর এখানে আমাদের এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ক্রাইটেরিয়া, মানে এখানে আমাদের একাধিক ক্রাইটেরিয়া বা একাধিক কন্ডিশন
ইউজ করা যাবে আমাদের বলছি এই সাম ইফ ফাংশনের মাধ্যমে। তাহলে এখান থেকে এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়াটা কি থাকবে সেটা আমরা দেখাই। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কি এমপ্লয়ি নেম। তাহলে আমরা এই যে এমপ্লয়ি নেমগুলো এখানে সিলেক্ট করলাম, এটা আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়া। পাস করার পরে এখানে আমরা কমা দিয়ে এখানে কি দেখাবো, আমরা এখন এই যে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করার পরে এমপ্লয়ি নেমগুলো থেকে কোন এমপ্লয়ি ডাটাগুলো দেখবো, সেই এমপ্লয়ি হচ্ছে কি হাসান। তাহলে আমরা এই হাসানটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমরা কমা দিয়ে আমাদের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, এখন আমরা কি দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা 2 দিব। আমাদের প্রথম ক্রাইটেরিয়া গেল। এখন দ্বিতীয় ক্রাইটেরিয়া আমরা রেঞ্জ কি দেখাবো, তো দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ থাকবে আমাদের কি, এখন আমরা এরিয়া নেম, আমরা এরিয়া নেমটা সিলেক্ট করে দিলাম। বাস এখন এরিয়া নেম সিলেক্ট করার পর আমরা কমা দিয়ে এরিয়া নেম থেকে যে হাসানের কোন এরিয়ার ডাটাগুলো আমরা সাম করব। তাহলে আমরা হাসানের কোন এরিয়ার, বার্থডে এরিয়ার, তাহলে আমরা এই যে এরিয়া নেম বার্থডে আমরা এখান থেকে, অথবা এই যে আমরা চাইলে এখান থেকে বার্থডে সিলেক্ট করতে পারি। তাই আমরা এখানে লেখা আছে এখান থেকে হাসানের কোন এরিয়ার, বার্থডে এরিয়ার সিলেক্ট করে দিলাম। তাহলে এরিয়া নেম থেকে বার্থডে এরিয়া। তাহলে আমরা দুইটা কি করলাম, ক্রাইটেরিয়া বা রেঞ্জ দুইটা আমরা কি কন্ডিশন দেখা দিলাম। আমরা চাইলে এইভাবে আরো ক্রাইটেরিয়া আমরা এইভাবে দেখা দিতে পারি। তো আমরা দুইটা দিয়ে দেখি, পরে দুইটা করার পরে আমরা এখানে আরো বাড়ায় দেখবো। তাহলে দুইটা ক্রাইটেরিয়া বা কন্ডিশন দেওয়ার পরে এখন থেকে আমরা কি করবো, এখানে ব্র্যাকেটটা বলছে আমরা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পর এখানে কাজটা করবে কি, যে এখানে আমাদের এই যে হাসান যে এমপ্লয় আছে, এই যে আমাদের এখানে যে বিভিন্ন এমপ্লয় নেমের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জটা আছে, এখান থেকে কি আমরা কোন এমপ্লয়ের ডাটাগুলো আমরা সাম করব, যেটা বলছি কি আমরা হাসান। তাহলে এই যে হাসান আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তারপরে হাসানের কোন এরিয়া ডাটাগুলো দেখবো, সেটা কিন্তু আমরা এরিয়া নেম থেকে কোনটা দেখা দিচ্ছি, এখানে বার্থডে এরিয়ার। তাহলে এই যে হাসান ক্রাইটেরিয়া এবং বার্থডে এরিয়া, এই দুইটা ক্রাইটেরিয়ার মাধ্যমে এখানে কি করবে, যে হাসানের ডাটাগুলো এখানে সাম করে নিয়ে আসবে। তাহলে এখন আমরা এভাবে করার পর এখন এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে দেখেন কত চলে আসে, 14,000। তাহলে কিভাবে 14,000 আসলো আমরা এখন দেখি। তাহলে দেখার জন্য এখন আমরা কি করি, যে হাসানের এখানে হাসানের কিন্তু এখানে বার্থডে এরিয়া ছাড়াও অন্য এরিয়া দেওয়া আছে। তাহলে হাসানের কোন এরিয়া ডাটাগুলো সাম করছে, বার্থডে এরিয়ার। তাহলে এই যে হাসানের বার্থডে এরিয়ার প্রথমে দেওয়া আছে কত, 4,000। তারপরে এটা কিন্তু হাসানের সাভার এরিয়া, এইটা হচ্ছে হাসানের বার্থডে এরিয়া। তাহলে এই যে 4,000 আর 6,000 কত, 10,000। তাহলে এখানে এইটা হাসানের টঙ্গি এরিয়া, আর এই যে হাসানের এটা বার্থডে এরিয়া। তাহলে এখানে এই যে 4,000, 6,000, 10,000 আর এই 4 14,000, এখানে 14,000 আসছে। তাহলে শুধু হাসানের এখানে কিন্তু বার্থডে এরিয়া ডাটাগুলোকে শুধু সাম করছে। এছাড়া কিন্তু হাসানের এখানে বার্থডে ছাড়া টঙ্গি আছে, পাশাপাশি সাভার আছে। তাহলে এখানে টঙ্গি সাভার ছাড়া শুধু বার্থডে এরিয়া ডাটাগুলোকে এখানে এসে সাম করে নিয়ে আসছে। এইভাবে কিন্তু একাধিক ক্রাইটেরিয়ার মাধ্যমে ইচ্ছা করলে আমাদের কোনো জায়গা আছে এমপ্লয়ের ডাটাগুলো এইভাবে আমরা ইচ্ছা করলে সাম করতে পারি। এখন আমরা দুইটা দিয়ে করলাম। এখন যদি মনে করেন আমি আরেকটা এখানে ক্রাইটেরিয়া এখানে আমি করে দেবো, অ্যাড করে দেবো, তো সেটা করার জন্য সেম ভাবে এখানে ধরেন আমি ডাবল ক্লিক করি, বা ডাবল ক্লিক করার পরে এখন ধরেন আমি কি করি, এই যে এখানে দুইটা অ্যাড করা আছে, এটার পরে একটা আমি একটা কমা দিই, আমি একটা কমা দিলাম। বাস কমা দেওয়ার পরে এখন আমার তো এই দুইটা অ্যাড করা আছে, এখন আমি প্রোডাক্ট নেমও দিব। তাহলে এই যে প্রোডাক্ট নেমের এরিয়াটা আমি সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন আমি কি করব, কমা দিব। কমা দেওয়ার পরে এখন এই প্রোডাক্টগুলো থেকে যে হাসানের বার্থডে এরিয়ার কোন প্রোডাক্টের বিষয়গুলো আমরা এখানে সাম করে দেখবো। তাহলে কোন প্রোডাক্টটা, এই যে আমার প্রোডাক্টের নেম লিখে রাখছে, মানে কোনটা, এই যে টেবলন টেপ, আমি এখান থেকে দেখাইতে পারি অথবা এখান থেকেও দেখাইতে পারি। তাহলে আমি এই প্রোডাক্ট নেমটা এখানে সিলেক্ট করে দিলাম। বাস করার পর এখন আমি এন্টার প্রেস করি, এখন চলে আসছে 8,000। তাহলে এখন কিভাবে রেজাল্ট আসলো, যে হাসানের বার্থডে এরিয়ার যে টেবলন টেবির প্রোডাক্টের যে এগুলো আছে, ভ্যালুগুলো আছে, মানে কোয়ান্টিটিগুলো আছে, সেগুলো সে সাম করে এখানে এসে টোটালটা নিয়ে আসছে। আমরা দেখি, তাহলে হাসানের বার্থডে এরিয়ার এই যে টেবলন টেবিল এখানে আছে কত, 4,000। তাহলে হাসানের এটা সাভার, এটা এরিয়া মিল নাই। এটা হাসানের এই যেটা বার্থডে এরিয়া, এটা কোন, এটা হচ্ছে ফিটিং প্রোডাক্ট, এটাও মিল নাই। হাসানের টঙ্গি, এটা মিল নাই। তাহলে এই যে নিচে যেটা হাসানের বার্থডে এরিয়া টেবলন টেপ, তাহলে এই যে উপরে টেবলন টেপ, উপরে এখানে টেবলন টেপ নিচে আছে, আর এরিয়া এরিয়া ঠিক আছে। তাহলে এই 4,000 আর এই 4,000 এই দুইটা মিলে এখন 8,000, এইভাবে সে এখানে সাম করে নিয়ে আসছে। তো এইভাবে চাইলে আমরা একাধিক আমরা ক্রাইটেরিয়া বা কন্ডিশন দেখা দিয়ে ইচ্ছে করলে আমাদের কোন এমপ্লয়ের ডাটাগুলো আমরা কি করতে পারি, এইভাবে আমরা সাম করতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন এই সেম কাজটাই, এখন আমরা এই সেম কাজটাই ধরেন আমরা আরেকভাবে করবো। তো সেটা করার জন্য এখানে নিচে আমরা করি, বাস করার জন্য আমরা ম্যাথ অ্যান্ড ট্রিক আমরা এখানে ক্লিক করব। করার পর এখন আমরা নিচ দিকে চলে আসি, আটো নিচ দিকে আসে, আমরা নিচ দিকে আসার পর এই যে সাম ইফস আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে প্রথমে আমরা কি সাম রেঞ্জ, তো আমরা কোন রেঞ্জটা সাম করবো সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করি। তাহলে আমরা আমাদের এই যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম, তো এই রেঞ্জটা আমাদের সাম হবে। তারপরে ক্রাইটেরিয়া, তাহলে আমরা এখানে বসে একাধিক ক্রাইটেরিয়া দেখাইতে পারি। তাহলে আমাদের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমরা প্রথমে কোন ক্রাইটেরিয়া দিব, আমাদের এখানে এমপ্লয় নেম। তাহলে আমরা এই যে এমপ্লয় নেমের ক্রাইটেরিয়াটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এমপ্লয় নেমের মধ্যে এখানে কোন এমপ্লয় ডাটাগুলো আমরা এখানে সাম করব, হাসান। তাহলে আমরা এই যে হাসান এমপ্লয় আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম।
বাস তারপর এখান থেকে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া কি থাকবে আমাদের এরিয়া নেম তাহলে আমরা এরিয়া নেমটা সিলেক্ট করে দিলাম বাস করার পরে এরিয়া নেম কোন এরিয়া ডাটাগুলো দেখবো বারটা তাহলে আমরা বারটা সিলেক্ট করে দিলাম বাস তারপর এখান থেকে আমরা কিন্তু আরো করতে পারি তাহলে আমরা এখন কতগুলো ক্রাইটেরিয়া দিতে পারি আমরা তো নিচ দিকে আসি তখন 127 তার ইচ্ছা করলে আমরা এখানে 127টা পর্যন্ত ক্রাইটেরিয়া ইচ্ছা করলে আমাদের এই সামিফ ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারি এই ধরনের এখানে দেওয়া আছে তো এখন ধরুন আমরা কয়টা দিলাম 2টা তাহলে এখন আমরা আরো দেওয়ার জন্য একটু নিচ দিকে আসি দেওয়ার জন্য এখন আমরা 3 নম্বর আমরা কি দিব আমাদের প্রোডাক্টের নেম তাই আমরা প্রোডাক্টের নেম আমরা এখানে এটা সিলেক্ট করি বা সিলেক্ট করার পরে কোন প্রোডাক্টটা হবে আমরা একটু নিচ দিকে আসি আমাদের প্রোডাক্টটা কি হবে টেবলন টেপ এটা আমরা সিলেক্ট করে দিলাম বাস তাহলে আমরা এখানে 3টা ক্রাইটেরিয়া বা কন্ডিশন দিলাম তাহলে 3 ক্রাইটেরিয়া বা কন্ডিশনের মাধ্যমে আমাদের ডাটাগুলো এখানে কি হবে সাম হবে বাস এখন আমরা এগুলো দেখানোর পরে লাস্ট ওকেতে ক্লিক করি বাস এই দেখেন আমাদের এখানে সেম যেখানে এই যে আমরা আগে যেভাবে ম্যানুয়ালি করছি সেম ভাবে আমরা এখন সরাসরি ম্যাথ এন্ট্রিং ফাংশনে যে আমাদের এই সামিফ ফাংশনে সেম কাজটা কিন্তু রেজাল্ট আমরা নিয়ে আসলাম তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের এই এক্সেল শিটের ভিতরে আমরা দুইটা ওয়েতে আমাদের সামিফ এবং সাম ইফ ফাংশনের বিষয়টা ব্যবহার করতে পারি তো এই যে আমরা এখানে বাইর করলাম এখন যদি হাসান ছাড়া যদি আমরা এখানে মনে করেন অন্য একজন এমপ্লয়ের নেম লেখা দেই অথবা আমরা নিয়ে আসি তখন এখানে যদি আমরা লেখা দিই অথবা নিয়ে আসতে পারি তখন আমরা লেখা দিলাম মনির তাহলে মনির লেখার সাথে সাথে এই ধরনের মনিরের যে বিষয়টা এখানে আসবে তো সেটা কিভাবে আসবে এটা আমরা ধরুন দেখার জন্য এখন কি করতে পারি এখানে ধরুন এটা ডিলিট আমরা দিলাম করার পর এখন তো আমরা নিজ দিকে টান দিই এই ধরুন টান দিলাম তাহলে এই যে মনিরের যে ডাটাগুলো আছে এই 19 চলে আসছে আবার এটার মধ্যে থাকে তাহলে এটা আসবে আমরা দেখি এখানে কিন্তু নাই সামিফসের মধ্যে কিন্তু মনিরটা খুঁজে পাইতেছে না তাহলে মনির ছাড়া এখানে কিন্তু সামিফেরটা খুঁজে পাইছে আমরা যে এখানে মনির ছাড়া ধরুন কার্ডটা নিয়ে আসি এখানে রহিমেরটা তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা রহিমের নামটা নিয়ে আসি এই যে রহিম এখানে একটা প্রেস করলে এই যে রহিম চলে আসছে তো রহিমের যে ডাটাগুলো আছে মানে সেলস কোয়ান্টিটিগুলো আছে সেগুলো কিন্তু সামিফ ফাংশনের মাধ্যমে এখানে কি করলো সাম করে নিল কিন্তু আমাদের সামিফসের ক্ষেত্রে যে রহিমের ডাটাগুলো আসে একাধিক ক্রাইটেরিয়া দিয়ে এখানে খুঁজে পায় না পাইলে কিন্তু এখানে হাসানের মতো এই সামিফ ফাংশনের ক্ষেত্রে সেটা নিয়ে আসতো তো এইভাবে এখান থেকে ধরুন আমরা কাজটা করতে পারি তারপরে এই যে এরিয়া ধরুন আপনার এগুলো আমরা লিখলাম সেম ভাবে অন্য এরিয়াগুলো এইভাবে নিয়ে আসতে পারেন প্রোডাক্টের নেমগুলো নিয়ে আসতে পারেন নিয়ে আসার পরে আপনারা সামিফ এবং সামিফসের ফাংশনগুলো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন আপনাদের এক্সেল শিটের মধ্যে বাস তাহলে আমরা এখন কি দেখলাম আজকের ভিডিওতে আমরা কিভাবে আমাদের এক্সেল শিটের মধ্যে আমাদের ম্যাথ এন্ড ট্রিক আমাদের এই ফাংশন লাইব্রেরি থেকে সাম ইফ এবং সাম ইফ ফাংশনটা আমরা দুইটা হতে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ সাম ইফ অ্যান্ড সাম ইফস ফাংশন ইন ম্যাথ এন্ট্রিং ফাংশন অন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি